তারপরেও সেই নেত্রী ফ্যাসিস্টের সাথে আপোষ করেন নাই। এই বয়সে উনি জেলখানা বেছে নিয়েছেন, জালিমের সাথে আপোষ করেন নাই। আমরা অনেকে যুবক ছাত্র, কিন্তু আমরা সেই আমাদের নেত্রী সেই শিক্ষা আমরা গ্রহণ করি নাই, করতে পারি নাই। আমরা অনেকেই সেই দিন আওয়ামী লীগের রক্তচক্ষু দেখে আমরা বিএনপি থেকে অনেক দূরে দূরত্ব বজায় রেখে চলতাম, নিজের জীবন বাঁচানোর জন্য, নিজের ব্যবসা বাণিজ্য বাঁচানোর জন্য, নিজের ছেলে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে। উনি 18 কোটি মানুষের কথা চিন্তা করে উনি জেলখানা বেছে নিয়েছেন, জালিমের অত্যাচার বেছে নিয়েছেন। সেই নেত্রীর আজকে জন্মদিন। আমরা সেই নেত্রীকে দেওয়ার মতন আমাদের কাছে কিছু নেই। আমরা দিয়ে আমাদের নেত্রীকে শেষ করতে পারবো না। আমরা শুধু মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের এই প্রিয় নেত্রীর জন্য আমরা দোয়া করতে পারবো। আল্লাহ, তুমি আমাদের নেত্রীকে সুস্থতা দান করো। আল্লাহ, তুমি আমাদের নেত্রীকে সুস্থতা দান করো। আল্লাহ, তুমি আমাদের নেত্রীকে আরো হায়াত দান করো। আমাদের নেত্রীকে হায়াতে তাইয়্যিবা দান করো। আমাদের নেত্রী যেন আবার আমাদের মাঝে ফিরে এসে এই বাংলাদেশকে বিগত সময়ের মতো একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারে। আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, যে নেত্রী নিজের সারাটি জীবন নিজের সুখের কথা চিন্তা না করে জনগণের কথা চিন্তা করে সকল সময় জনগণের স্বার্থে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে দেশ যখন সংকটে পড়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের আপনাদের জন্য আজকে যে আমরা একত্রিত হতে পেরেছি, আমাদের এই নেত্রীর নেতৃত্বে আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আমরা এই নেত্রীর জন্য শুধুমাত্র দোয়া করতে পারি। আল্লাহ যেন আমাদের নেত্রীকে খুবই সুস্থতা দান করো, শান্তি দান করো। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আগামী দিনের যে নতুন বাংলাদেশ, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন হয়েছি, আমাদের যেই নেত্রীর